গভীর অরণ্য। আমরা চলেছি ভীমাশঙ্করের পথে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ। বাবা, এখানে অটো উঠে যায়। ভগবানকে দর্শন করতে গেলে একটু কষ্ট করতেই হবে। চারিদিকে গভীর অরণ্য এবং এখানে পাহাড়ের গা দিয়ে রাস্তা বানিয়ে এখান থেকে 300 মিটার আমরা হাঁটবো জঙ্গলের মধ্যে। এই শিব ভগবানের মন্দিরটি আছে, আমরা প্রথমবারের জন্য যাচ্ছি এবং আমি আমার জীবনে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম কোনো জ্যোতির্লিঙ্গে আসছি। এর আগে কোনো জ্যোতির্লিঙ্গে আমি যাওয়ার সৌভাগ্য হয়নি। এবং এখানে হচ্ছে গুয়াহাটিতে কামাখ্যা মন্দির দর্শন। যখনই শুনলাম এই কাছে মন্দির আছে, গুয়াহাটি শহর থেকে এই 10 কিলোমিটার মতো হবে, এখানে আসছি। খুব শান্ত নির্জন সাধনার স্থান এই জায়গাতে। শুধু পাখির ডাকের আওয়াজ আর আমাদের হেঁটে চলার পায়ের শব্দ। ভীমাশঙ্কর কথার অর্থটা বলো। আমার ভাই বিক্রম ভীমাসুরকে ভীমাশঙ্কর মন্দিরের একটি ছোট্ট কাহিনী বলে শোনাচ্ছে। এই অঞ্চলটাতে ভীমাসুর বলে একটা অসুর থাকতো, তো মায়ের সঙ্গে বসবাস করতো। তো হঠাৎ করে ভীমাসুর মাকে জিজ্ঞেস করলেন যে তার বাবা কোথায় গেলেন। তো মা বলেছিলেন যে ওর বাবাকে মেরেছে হচ্ছে নারায়ণ। তো ভীমাসুর তারপরে 1000 বছর তপস্যা করে শক্তিতে বলীয়ান হয়ে স্বর্গের দেবতাদের স্বর্গ থেকে বিচ্যুত করেছিলেন এবং নারায়ণকেও অনেকটা টলিয়ে দিয়েছিলেন। তারপরে এই অঞ্চলে এসে বসবাস করে এখানকার যে রাজা, কামরূপের যে রাজা, তাকেও বন্দি করে নিয়েছিলেন। তো কামরূপের রাজা ছিলেন শিবভক্ত। তিনি ওই জেলখানার মধ্যেই শিবের পূজা করতেন। তো ভীমাসুরের ইচ্ছা ছিল না যে কামরূপের রাজা শিবের পূজা করুক। তো তাকে শিবের পূজা করতে বাধা দিতেই স্বয়ং মহাদেব এসে সেই ভীমাসুরকে বধ করেছিলেন। তো তারপর থেকে এখানে জ্যোতির্লিঙ্গের স্থাপনা হয় এবং এখানকার জ্যোতির্লিঙ্গটা একটু অন্য রকম টাইপের, একটু অদ্ভুত দর্শন টাইপের। মানে জ্যোতির্লিঙ্গের মধ্যে দিয়েই নদী বয়ে গেছে। এই পার্বত্য গহীন অরণ্য দেখুন, সুন্দর পর্বতের গা দিয়ে একটি নদীর মতো অংশ দেখা যাচ্ছে। তার মানে প্রাচীন যুগে এই সব জায়গা দিয়েই নদীর উৎপত্তি এবং বয়ে যাওয়া খালটি লক্ষ্য করা যাচ্ছে। এখান দিয়ে বর্ষাকালে তার পরিমাণে কী পরিমাণ জল প্রবাহিত হয় এইখান দিয়ে। এবং গভীর অরণ্য, গভীর। এখন মানুষ চলাচলের উপযোগী করেছে, কিন্তু আজ থেকে হাজার বছর আগে হিন্দু সনাতন ধর্ম যখন সভ্যতার অন্তরালে, যখন সারা পৃথিবী ঘুমিয়েছিল, তখন হিন্দু ধর্মের মুনি ঋষিরা গভীর তপস্যার দ্বারা এইসব পাহাড়, জঙ্গল, বন কাঁপিয়ে তুলতেন এবং একটাই মন্ত্র উচ্চারিত হতো, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এইসব মন্ত্র তারা হাজার বছর ধরে তপস্যা করতেন, তবে গিয়ে ভগবানের সাক্ষাৎ পেতেন। অত সহজে কোনো শক্তি লাভ হতো না তখনকার দিনে। সুতরাং ওইখানটায় জলধার বানিয়েছে, সাধনালব্ধ স্থান এইসব স্থান। ওই জলগুলো যখন নামবে ওই জায়গাটায় এসে থামবে। মহাদেবের কোলে আমরা এসে উপস্থিত হয়েছি, মহাদেবের কোলে। এটি মহাদেবেরই স্থান, জ্যোতির্লিঙ্গ। আমরা সেই রাস্তা দিয়ে হেঁটে চলছি, রাস্তা এখনো শেষ হয়নি। আমরা প্রায় 4 মিনিট হয়ে গেছে আমরা রাস্তা হাঁটছি। দর্শনার্থীরা মন্দির দর্শন করে ফিরে আসছেন। এখানে বিভিন্ন বন্য পাখিদের আওয়াজ কত সুন্দর। এই যে দেখা যাচ্ছে এখানে হাতিরও ছবি একটি জায়গায় এঁকে রাখা হয়েছে। তার মানে এইসব জঙ্গল ভেদ করে হাতিদেরও অস্তিত্ব কল্পনা করা যায় রাতের দিকে। হাতিরা জল খেতে আসছে এইসব জলাশয়। শিয়াল, কুকুরের ডাক। এখানে একটি বসার জায়গা মতো করা, যেখানে হাতিদের ছবি দেওয়া হয়েছে, দশাল হাতিদের ছবি।
এবং বেশিরভাগই বাঁশ গাছ, সেগুন গাছ, ইউক্যালিপটাস গাছের মতো সব মূল্যবান সব গাছ এইখানে রয়েছে। পাহাড়ে শুধুমাত্র কিন্তু পাথর নয়, মাটিও আছে। দেখো দেখো মাটি, এসব কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। আমরা পাহাড় মনে করি অল্প টিপ করে যে শুধু পাথর। আমরা ওয়েদার ঠিক থাকতে থাকতে আশা করি মন্দিরটি দর্শন করতে পারবো। ভগবানকে দর্শনের জন্য আমরা এখানে টুরিস্ট গাড়িও রয়েছে এখানে যারা এখানে খুলে ফেলতে হবে। হ্যাঁ এই তো লেখাই আছে, এখানটায় খুলে রাখো, এই সাইডটা খুলে রাখো, এই সাইডটাই খুলে রাখলি। হ্যাঁ ভীমশঙ্কর মন্দির কি কথা এখানে লেখা আছে, এটা দেখেন। শিব পুরাণ থেকে এই এখানে লেখা আছে, रावण के छोटे भाई कुंभकर्ण और राक्षसी कर्कटी ने भीम नामक एक शक्तिशाली राक्षस को जन्म दिया, जो सभी जीवों का दमन करने वाला, धर्मद्रोही और लोगों का विनाश करने वाला था। राम के हाथों अपने पिता की हत्या का भीमासुर ने बदला लेने का फैसला किया। बाद में भीमासुर ने अपनी तपस्या से भगवान ब्रह्मा को संतुष्ट किया और अप्रतिम बल प्राप्त किया। भीमासुर ने सबसे पहले कामरूप के राजा पर हमला किया और हाथी, घोड़ा, रथों और क्षत्रियों और कामरूप राज्य पर कब्जा कर लिया। तब धार्मिक राजा ने शिव की एक पार्थिव मूर्ति बनाई और अपनी पत्नी के साथ शिव की पूजा करने लगे। भीमासुर द्वारा कामरूपेश्वर की उत्पीड़न के बारे में जानने के बाद भगवान शिव उस पार्थिव मूर्ति से प्रकट हुए। उसी स्थान पर शिव ने अपना त्रिशूल फेंका और राक्षस राजा भीमासुर के सभी हथियारों को चकनाचूर कर दिया। शिव के क्रोध ने भीमासुर के राक्षसों को भस्म कर दिया। उसी क्षण देवता उसी स्थान पर प्रकट हुए और शिव से कामरूप में रहने की प्रार्थना की। देवताओं ने कहा, हे शंभु, शांति की स्थापना और लोगों के कल्याण के लिए कृपया इस देश में रहे। आपके दर्शन से इस देश का हर प्रकार से कल्याण होगा और आप भीमा शंकर के नाम से सर्व सिद्धिदाता बनेंगे। और तब से भगवान शंकर इस स्थान पर स्थित है। তোমার হচ্ছে ভীমাসুর, একেও রেখে দিয়েছে এখানে। হ্যাঁ এটাই হবে অসুর। নিচের জায়গাটা দেখো, ওখানে কোনো মন্দির নেই কিন্তু। হ্যাঁ নেই না, মন্দির নেই। हर हर महादेव, जय शिव शंभु, जय जय भोलेनाथ। হ্যাঁ এখানে দিয়েছে, এখানে দিয়েছে 12টা রাশি আছে এখানে। ওম নমঃ শিবায়। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। भोलेनाथ ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। दादा सावधाने आसबा। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय,
ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव। जय शिव शंभु, जय शिव शंभु, जय शिव शंभु। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। जय शिव शंभु, जय शिव शंभु, जय शिव शंभु। हर हर महादेव। जय जय भोलेनाथ, जय जय भोलेनाथ। हर हर महादेव, हर हर महादेव। जय शिव शंभु, जय शिव शंभु, जय शिव शंभु, जय शिव शंभु, जय शिव शंभु। ज्योतिर्लिंग तो এইটা মনে হয়, এইটা জ্যোতির্লিঙ্গ। हर हर महादेव। हाँ हाँ हाँ। ओम नमः शिवाय, नमो नमः। ओम नमः शिवाय, नमो नमः। ओम महादेवाय विद्महे रुद्रमूर्तये धीमहि तन्नो शिवः प्रचोदयात्। ओम नमः शिवाय शान्ताय कारणस्थाय हेतवे निवेदयामि चात्मनं तं गति परमेश्वर। ओम महादेवाय नमो नमः। ओम देवादिदेव महाशंभु महाकालेश्वराय नमो नमः। ओम भीमशंकराय नमो नमः। ओम भूर्भुवस्व, ओम भूर्भुवस्व। ओम नमः शिवाय, 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 नमो नमः। हर हर महादेव। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, नमो नमः। ओम वृषभवाहनाय नमो नमः। हर हर महादेव। ओम ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्तिममृतात्। ॐ नमः शिवाय, नमो नमः। बाबा আমাকে একটা বেল পাতা দেন না। हाँ हाँ हाँ। আমরা প্রদীপ জ্বেলে দিতে পারবো? প্রদীপ জ্বালতে পারবো? ও নিচে যাবে। দাদা এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, দাদা এদিক দিয়ে আসো। এটা আছে? নাও ছবি নাও। ছবি নিয়ে নিই। हर हर महादेव। जय शिव शंभु। ओम नमः शिवाय।
ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। চলো দাদা, ওদিকটা একটু দেখে আছে কি আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। অল্প অল্প করে ফুল দিয়ে দেবো। হুম, সব ফুল দিয়ে দাও, সব ফুল পিছায়। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর জায়গা। আর এই মেঘলা পরিবেশ আরো জায়গাটাকে সুন্দর করে দিয়েছে। দাদা এদিকে দেখো, ওকে ডাকো, আসো। ওফ, অসম্ভব অসম্ভব সুন্দর। জলটা ওই দিক দিয়ে আসছে, ওই দিক দিয়ে আসছে। এদিকে আসো, দেখি কি আছে। সাপ খোপ তো এদিকে সাপ টাপ নেই তো? হ্যাঁ, এটা অস্বীকার কিছু নয় কিন্তু। হ্যাঁ, পাহাড়ি এলাকায় সাপ থাকে কিন্তু। হ্যাঁ, এইবারে দেখে শুনে। আর সেই ভয়ঙ্কর রকমের সাপ থাকে। জলটা ওই দিক দিয়ে বয়ে আসছে, হ্যাঁ, পাহাড় দিয়ে। আমার মনে হয় না এদিকে আর যাওয়া উচিত হবে কি। হ্যাঁ, না না, সাপ টাপ থাকলে হ্যাঁ, আর পাহাড়ি সাপ ভয়ঙ্কর হয়। হ্যাঁ, প্রাচীন সেই ভঙ্গি। এইটুকুনাই ঠিক আছে। দাঁড়া, এদিকে ভিডিওটা একটু তুলে নিয়ে আসি।
দেখো ওই দিকটা দেখো, জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়। মানে এখানে ভয়ঙ্কর জীবজন্তু না থাকার কোনো ইয়ে নেই। হ্যাঁ, রাতের দিকে বেরোতেই পারে, কোনো অস্বাভাবিক কিছুই নয়। না, হ্যাঁ চলো। এত লোকে হুম, তো সন্ধ্যের দিকে তো কেউই থাকে না, না সব খালি হয়ে যাবে, অন্ধকার হয়ে গেল। এখানে তো আলো নেই তো, না আলো নেই। নেটওয়ার্কও কিন্তু নেই। না, নেটওয়ার্ক নেই তো। তোমার কি জিও? জিও, হ্যাঁ। আমারও জিও। হুম, এখানে শিবের পায়ের স্থান ওই ছবি আছে ওখানটায়, সে কালকে আগের দিন দেখছিলাম। বুঝলে দাদা, এখানে ভোলেনাথের হ্যাঁ, ওখান থেকে তো একদম ভালো করেছো, আমি আর ভুল করবো না, এটা এই জল আমি নিয়ে তোমার মাথায় কুচিয়ে দেবো একদম। ও আমার ভুল হয়ে গেছে, বাইকের মধ্যে ছিল মনে নেই। তারপরে ওই যে ব্রহ্মপুত্রের ধার থেকে সাদা বালি নিয়েছি, নারায়ণ পুজো আছে পরশু দিন। আচ্ছা, ওইটা ওই সাদা বালিটা দেবো নিয়ে গিয়ে, অল্প একটু নিয়েছি, মিশিয়ে দেবো। হ্যাঁ, গঙ্গা জল তো অল্প হলেও পবিত্র। না, এটাও তো আরো বেশি পবিত্র, এটা তো ভগবানের গা দিয়ে বেরোচ্ছে। আমরা এখানে গঙ্গা জল, চরণামৃত, ঘি, মধু সব অল্প অল্প করে এনেছিলাম বাড়িতে। হুম, যেটুকুনি সব তো সম্ভব না বয়ে আনা, যেটুকুনি পেরেছি দিয়ে দিলাম ঠাকুরকে। এখানে তোমার ঠাকুর হচ্ছে আমার কিছু সেটাই স্বাভাবিক, ওখানে অ্যালাউ হবে না, 3 জন অ্যালাউ হবে না। তো পিকনিক অ্যালাউ করবে না। না, এই ভাবছি ঘরের চাবিটা কোথায় রাখলাম, ঠিক আছে? দেখো কিসের চাবি? আচ্ছা, তোমার এই পোশাকটা এটা মা বলছিল ওখানেই নেবে, কারণ আমাদের বাড়িতে তো ওই আমিষ নিরামিষের একটা ব্যাপার রয়েছে। তাহলে রেখে দাও। অসম্ভব সুন্দর, দারুণ সুন্দর। দারুণ জায়গা, দারুণ জায়গা। আমার ইচ্ছা থাকলেও আমি একবার চেষ্টা করব মাকে নিয়ে আসা। হ্যাঁ, উঁচু উঁচু পাহাড়, গভীর জঙ্গল। এইখানটায় স্টিল ছবি না আছে, হ্যাঁ, এই হ্যাঁ। জায়গাটা, এই যে